আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে এই টুলগুলোর উপরে ক্লাস করব আর এইগুলোর বেসিকটা দেখব। ঠিক আছে, এই বেসিকগুলো দেখব। আমি আগে ওয়েবসাইট থেকে একটা একনি ফেস ডাউনলোড করে নিই, দেখি আমাদের কোন ফেসটা সাজেস্ট করে। এই ছবিগুলো হলো মোস্ট পপুলার। কোনো টিচার যখন এই ক্লাসগুলো নেয় এই ছবিটা দিয়ে বেশি ক্লাস নেওয়া হয়। যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, মোস্ট পপুলার, আর এটা অনেক ইজি একটা ছবি, জাস্ট ওয়ান ক্লিকে কাজ হয়ে যাবে। এই ছবিটা নিয়ে কাজ করি। অনেক ছোট। দেখেন আমাদের ফার্স্ট টুলটার কাজ কি, স্পট হিলিং ব্রাশ টুল। এখানে ক্লিক করলে দেখেন স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে, দেখছেন? এটা মূলত হচ্ছে আপনার, এই যে আমি যে পেইন্টের মতো করে টান দিতেছি না, ব্রাশের মতো করে, এই করতেছি কি, এই বাউন্ডারির দুই পাশের কালারটা নিয়ে মাঝখানে আরেকটা কালার জেনারেট করতেছে, সেম কালারটা মিলিয়ে একটা শেডের মতো বা গ্রেডিং এর মতো করতেছে। এই কারণে যেই স্পটটার উপরে আমি প্রেস করতেছি বা হচ্ছে ড্র্যাগ করতেছি, এই স্পটটা চলে যাচ্ছে। বুঝতে পারছেন? স্পটটা চলে যাচ্ছে, দেখেন। এখন এটা নিয়ে কাজ করার সিস্টেমটা হচ্ছে, আমরা একটা ছবি নিব। ফার্স্টে একটা ছবি কপি করে নিয়ে নিলাম, একটু বড় করে নেই। এখন ফার্স্টেই এই টুলটা নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, এটা কাজ করবে না। দেখছেন একটা, এটাকে কি বলে, যে স্টপ সাইন না কি জানি কিরকম একটা সাইন বলে, যে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে আমাদের এখান থেকে লেয়ার সিলেক্ট করা নাই। আমি যখন লেয়ারটা সিলেক্ট করব, লেয়ারটা সিলেক্ট করার পর এখন আমাকে অ্যালাউ করতেছে এই ছবির উপরে কাজ করার জন্য। এখানে আরেকটা প্রবলেম ফেস করতে পারেন, সেটা আমি যদি ছবিটা ডাউনলোড করি, ছবিটা সেভ করি, সেভ করার পর এখন যদি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম ছবিটাকে, ড্র্যাগ এন্ড ড্রপ করার পর দেখেন সেম ছবি, এইটা আর এটা সেম ছবি, কিন্তু এটাতে কাজ করতে পারতেছে না। আমার লেয়ারও সিলেক্ট করা আছে, কাজ করতে পারতেছি না। এইটা পারমিশন দিচ্ছে না, এই টুলটা এই ছবিটার মধ্যে কি অ্যালাউ করতেছে না, কাজ করতে দিতেছে না। কারণ হচ্ছে এই ছবিটা মূলত রাস্টার করা নাই, এটা বর্তমানে স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে। দেখেন এখানে স্মার্ট অবজেক্টের একটা সাইন আছে, কিন্তু ফার্স্টে আমরা যে ছবিটা নিয়ে আসছিলাম এখানে কোনো স্মার্ট অবজেক্টের সাইন নাই। আমি এর আগে কি বলছিলাম, যে আমাদের কম্পিউটারে ছবি দেখার জন্য আমরা যে কি বলে এটাকে, ফটোজ ইউজ করি। এই ছবিটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করলাম, আমাদের এই যে ফটোজ দিয়ে, এই যে ফটোজ দিয়ে আমাদের এই ছবিটা ওপেন হয়ে গেল না? ফটোশপ ঠিক এরকমই একটা কাজ করতেছে, আমাদের ছবিটা জাস্ট দেখাচ্ছে। এখন আপনারা বলতে পারেন, স্যার এটা দিয়ে তো আরো ইফেক্ট অ্যাড করা যাবে, কাটাকাটি করা যাবে, কিন্তু ফটোজে করা যাবে না। ফটোজে করা যাবে, ফটোজের এখানে একটা অপশন আছে, এটা দিয়ে আপনি এই ছবিটাকে কাটাকাটি করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট অপশন আছে এখানে, দেখছেন? অ্যাডজাস্টমেন্ট অপশন আছে, ছবিটা এখানে যে কাজ করতে পারবেন ফটোশপ দিয়েও সেই কাজই করতে পারবেন। কিন্তু এখানে আপনি ছবিটার মধ্যে কোনো স্পট রিমুভ করতে পারবেন না, ফটোশপের মধ্যে, সরি, ফটোশপে স্পট রিমুভ করতে পারবেন না, বা এরকম মেজর কোনো কি কি বলে এটাকে, কাট কপি করতে পারবেন না। কারণ হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে, আর এই ছবিটা মূলত ডিরেক্ট এই ছবিটার সাথে লিঙ্ক করা, এইখান থেকে নিয়ে দেখাচ্ছে। আর ফটোশপ এর পিক্সেলের ডিটেলটা পড়তে পারতেছে না, এর জন্য আপনাকে অ্যালাউ করতেছে না। আপনাকে এটাকে
কাটার বা কোনো কাস্টমাইজ করার জন্য অ্যালাউ করতেছে না। যখনই আপনি এটাকে রাস্টার করবেন, রাস্টারাইজ লেয়ার করবেন, তখন দেখেন আমাকে অ্যালাউ করতেছে, কারণ এখন হচ্ছে ফটোশপ এর প্রতিটা পিক্সেল, পিক্সেল মিনস এই যে পিক্সেল গুলা দেখেন ঘরের মতো আছে, কতগুলো ঘরের মতো দেখছেন, এগুলো প্রতিটা হচ্ছে একটা পিক্সেল। আমাদের টিভিতেও এরকম পিক্সেল আছে। আপনারা ছোটবেলায় টিভির অনেক কাছ থেকে দেখছেন না? টিভির কে কে দেখছেন যে অনেক কাছ থেকে একদম চোখ টিভি স্ক্রিনের একদম কাছে নিয়ে দেখছেন, এরকম কেউ আছেন? হ্যাঁ দেখেছি স্যার। হ্যাঁ দেখছেন। তখন কি দেখছেন যে আপনার টিভির মধ্যে ছোট ছোট আর কি কি বলে এলইডির মতো দেখা যায়, ছোট ছোট এলইডির মতো দেখা যায়। যে এখনকার তো যে ছবি টিভি গুলো আছে, স্মার্ট টিভি, এটা তো মূলত এরকমই পিক্সেলের মতো থাকে, এলইডি লাইটের মতো থাকে। আর আমরা যেই সিআরটি টিভি বলে না কি টিভি বলে, ওইটার মধ্যে লাল, নীল আর হলো গিয়ে হলুদ, এই তিনটা লাইটের মতো দেখতে পাইতাম। এইটা মিক্স করে ছবিটা তৈরি হইতো, এরকম দেখতে পাইতাম। সো ঠিক টিভি যেরকম আমাদের ছবি দেখাচ্ছে, এক একটা লাইট বিভিন্ন কালার হয়ে বা হচ্ছে তিনটা কালারে অ্যাড হয়ে যেরকম ছবি দেখাচ্ছে, এটাও ঠিক সেরকমই। এই পিক্সেল গুলার মধ্যে কালার অ্যাড হয়ে হয়ে আমাদের মূলত এই ইন্টায়ার ছবিটা ক্রিয়েট হয়েছে। ওকে, সো আমি যখন রাস্টার করলাম, এই প্রতিটা পিক্সেল ফটোশপ রিড করতে পারতেছে। এখন আমাকে সব ধরনের টুল সে ইউজ করার জন্য অ্যালাউ দিতেছে বা পারমিশন দিছে, এখন আমি ইউজ করতে পারবো। এখন এই যে স্পট, আমরা ফার্স্টে এই ছবিটার স্পট রিমুভ করব, কিন্তু স্পট রিমুভের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যেটা পার্মানেন্ট, পার্মানেন্ট বলতে আমাদের তিল থাকতে পারে, তিল থাকতে পারে, এটা আমাদের পার্মানেন্ট একটা আর কি অবজেক্ট আমাদের মুখের মধ্যে বা আমাদের বডিতে পার্মানেন্ট একটা অবজেক্ট। সেটাকে আপনি যদি রিমুভ করে দেন, তাহলে আপনার যে ফেসের যে ন্যাচারাল যে একটা লুক থাকে, সেই লুকটা কিন্তু আর থাকবে না। বুঝতে পারছেন? অবজেক্ট রিমুভ করবেন যেটা অস্থায়ী। ধরেন এই যে একনি স্পট গুলা কিন্তু একদম স্থায়ী না, ফেস নষ্ট করতেছে। কিন্তু এখানে যদি একটা তিল থাকতো, তাহলে সেটাকে আমরা রিমুভ করতাম না, এটা একটু আর্টিফিশিয়াল দেখা যাবে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন আশা করতেছি। তো এখান থেকে যে এটা যে অস্থায়ী একনির যে বিষয়টা আছে, জাস্ট আমি একটা একনির উপরে যদি ক্লিক করি, দেখেন এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। চোখের উপরে একটা ক্লিক করি, দেখেন চোখের উপরে কি হলো, যে আপনার এই চারপাশ থেকে কালার নিয়ে সে মাঝখানে একটা কালার জেনারেট করে যে স্পটটা আছে সেই স্পটটা রিমুভ করে দিছে। মানে হচ্ছে স্পট তো অ্যাকচুয়ালি রিমুভ করে নাই, সে হচ্ছে যে আপনার এই যে আমি এখানে ব্রাশটা নিলাম, এই ব্রাশের চারপাশের যে কালারটা আছে, এই কালারটা নিয়ে সে একটা এভারেজ একটা কালার মাঝখানে অ্যাড করে দিছে। এতে আমাদের মনে হচ্ছে কি যে স্পটটা রিমুভ করে দিছে। বুঝতে পারছেন? দেখেন আমি এখানে ক্লিক করি, স্পটটা রিমুভ হয়ে গেছে। আবার এখানে ক্লিক করি, রিমুভ হয়ে গেছে। ফটোশপের আন্ডু কি কন্ট্রোল জেডি? জি জেড দিলে কি আন্ডু হবে? জি, জেড দিলে আন্ডু হবে। তো দেখেন এখানে আমরা ছোট করে দেখতে পাচ্ছি, এই যে একটা স্পটের মতো দেখা যাচ্ছে, এই যে একটা স্পটের মতো দেখা যাচ্ছে, দেখছেন? যদিও এটা কোনো মেজর কোনো ইস্যু না, কিন্তু স্পটের মতো দেখা যাচ্ছে। কারণ কি, যে এই যে আমরা যে এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আশেপাশে তো আরো স্পট আছে, দাগ আছে। যেমন এখানে যদি আমি নেই, দেখেন এটার এই অংশটাতে আপনার একটা দাগ পাবেন। সো এই দাগটাকে টান দিয়ে যখন সে ফিল করতে গেছে, সেটার একটা গ্রেডিং চলে আসছে। এই যে দেখেন একটা মার্কের মতো চলে আসছে, দেখছেন? এখানে একটা মার্কের মতো চলে আসছে। তো এটা কোনো মেজর কোনো ইস্যু না, আমরা এখানে আবার ক্লিক করে এটাকে ফিক্স করতে পারবো।
ওকে, পেজটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল না? ঠিক এই টুলটা দিয়ে এভাবে আপনি কাজ করতে পারবেন, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। ওকে, আচ্ছা, তারপরের যে টুলটা আছে সেটা হচ্ছে গিয়ে হিলিং ব্রাশ টুল। এটার কাজটা কি? আমি একটা স্যাম্পল নিয়ে তারপর আরেক জায়গায় পেইন্ট করতে পারবো। এটাকে আমি ডিলিট করে দিই, এখানে থাকি। একটা স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে পেইন্ট করলে সেই স্যাম্পলের একটা শেড এখানে চলে আসবে। সাপোজ আমি এখান থেকে অল্ট বাটন প্রেস করে ধরে আমি এটা ক্লিক করব, ক্লিক করলে আমার স্যাম্পলিং হয়ে গেল। অল্ট বাটন প্রেস করে আমি একটা ক্লিক করব, ক্লিক করলে আমার একটা স্যাম্পলিং হয়ে গেল। এখন যে এই যে স্যাম্পলটা, এই স্যাম্পলটা হচ্ছে কি আপনার এইখানের কালার আর বর্তমানে যে কালারের উপর আপনি পেইন্ট করবেন এই দুইটা কালার মিক্স করে একটা শেড তৈরি করবেন। এখানে যদি আমি এটার উপরে ক্লিক করি, দেখছেন এখানে ক্লিক করে আমি পেইন্ট করতেছি। দেখেন এটা মোটামুটি একটা আর কি ক্লিনিং হইলো, বাট এখানে অনেক শেড আছে। কারণ কি যে আমি এখান থেকে স্যাম্পলটা নিছিলাম, ঠিক আছে, বাট আমি পেইন্টটা করছি স্পটের উপর দিয়ে। এই কারণে স্পটের যে একটা কালার, স্পটের একটা কালার ছিল না, স্পটের যে কালারটা আছে সেই কালারটার সাথে মিক্স হয়ে আরেকটা কালার গ্রেডিং হয়ে দেন এটা অ্যাপ্লাই হয়েছে। ওকে, একটু লাইট হয়ে অ্যাপ্লাই হয়েছে, এই কারণে এইটার যে কালারটা আছে এখানে একটা দাগ দাগ দেখা যাচ্ছে। আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে এখানে দাগ দাগ দেখা যাচ্ছে। যেমন আমি আই থেকে যদি একটা স্যাম্পল নিয়ে এখানে পেইন্ট করি, এখান থেকে একটা স্যাম্পল নিয়ে এখানে পেইন্ট করি, দেখেন দেখছেন যে এই চোখটা এখানে অ্যাপ্লাই হয়েছে, বাট আমি যেখানে অ্যাপ্লাই করছি সেখানের একটা কালারও কিন্তু এটার মধ্যে জেনারেট করা আছে। এই চোখটা দেখেন কত ক্লিয়ার, বাট এটা কিন্তু ক্লিয়ার না। বুঝতে পারছেন, এটা ক্লিয়ার না। আপনি পেইন্ট করতে থাকেন, দেখবেন এটা আস্তে আস্তে এরকম ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ছবিতে যখন আপনি রিটাচের কাজ করবেন তখন এত বেশি আপনার অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, এটা হচ্ছে বিষয়। আবার ছবিটা নিয়ে নিই, ছবিটা নষ্ট করে ফেলছি। তো এটা এইভাবে কাজ করে। দেন হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল, এটাকে ধরে আমি যদি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, তাহলে এই জায়গা যেখানে আমি ড্র্যাগ করে যে জায়গাটা ছাড়বো সেই জায়গার একটা কালার কপি হয়ে এখানে পড়ে যাবে। কিভাবে? সাপোজ এই স্পটটাকে আমি রিমুভ করবো, এখান থেকে আমি রাউন্ড করে নিয়ে এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিই, দেখেন এইটার কালারটা এখানে প্লেস হয়ে গেছে। সাপোজ আমি এই চোখটাকে যদি কেটে এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিই, দেখেন এটার যে কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। কালার অ্যাপ্লাই হয়েছে কি আর কি, এখানে যে কালারটা এটা একটা গ্রেড করছে, দেখছেন এটার মধ্যে এটার একটা শেড এখানে পড়ছে। তো এটা হচ্ছে বিষয়, মাঝে দেখা যাচ্ছে। এটা কি 18 এর ভিতরে আছে? জি, এটা কি 18 এর ভিতরে আছে ফটোশপ? হ্যাঁ 100%, এটা হলো একদম প্রথম থেকেই আছে। 15 থেকেই পাবেন এটা, 100% আছে প্যাচ, প্যাচ টুল। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখেন এখান থেকে এভাবে করে করে আমি এটা স্পটটাকে রিমুভ করতে পারবো, একটা কালারে নিয়ে ছেড়ে দিলে স্পটটা রিমুভ হয়ে যাবে। এটা কই নিয়ে ছাড়বো, এখানে নিয়ে ছাড়বো। দেখেন এটা এরকম শেড আসছে, কারণ কি এটার একটা আর কি কালার এখানে অ্যাপ্লাই আছে। কেউ কিছু বলবেন, বলতে চাচ্ছেন? ওকে, এটা হচ্ছে প্যাচ টুল। যেমন আমরা যে কি বলে এটাকে
স্টুডিওতে যাই, স্টুডিওতে দেখবেন ওরা কিন্তু প্যাচ টুলটা ইউজ করে খুব বেশি, প্যাচ টুলটা খুব বেশি ইউজ করে, ইজি টু ইউজ, খুব তাড়াতাড়ি কাজ করা যায়, এবার ধরে ধরে টান দিয়ে কাজ করে। চলে গেছে। হ্যালো, ঠিক আছে? আচ্ছা, এখানে যে কন্টেন্ট অ্যাওয়ার মুভিং টুল, কোন অবজেক্ট মানে এক অবজেক্ট একটা জায়গায় নিছেন, ওইখানের যে অবজেক্টটা ছিল যেখানে প্লেস করছেন সেটা আবার যেখান থেকে নিয়ে যাচ্ছেন সেখানে প্লেস হবে। যেমন সাপোজ এই যে অবজেক্টটা আছে একনি, এখানে আমি রাউন্ড করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টান দিয়ে যদি এখানে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে টিক মার্ক দিয়ে দিই, দেখেন এটা এখান থেকে সরে এখানে চলে গেছে, আর এইখানে যেটা ছিল এর আগে যে স্ক্রিন টোনটা ছিল সেই স্ক্রিন টোনটা এখানে প্লেস হয়ে গেছে। বুঝতে পারছেন? যেমন আই এর ক্ষেত্রে দেখি এটা কি রেজাল্ট দেয়। দেখছেন প্লেস হয়ে গেছে। তো এটা হচ্ছে বিষয়টা এটাই যে আপনারা যদি কোনো অবজেক্ট রিমুভ করতে চান বা সরি আর কি মুভ করাইতে চান, তাহলে এই কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে আপনি মুভ করাতে পারবেন। দেখেন এখানে দিয়ে দিছে একটা প্যাচের মতো করে একটা আইকন দিয়ে দিছে, মানে একটা অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। এন্টার, চলে গেল। ঠিক আছে, এখানে প্রবলেমটা হচ্ছে এই যে ট্রান্সফরমেশন অন ড্রপ, এটার কারণে প্রবলেমটা হচ্ছে। এই যে চলে গেছে, দেখছেন? আচ্ছা, ওকে, এরপরে এই 2 3 4 এই চারটা টুলের কাজ মোটামুটি দেখলাম, এটা বেসিক, জাস্ট কোনটা দিয়ে কি করে এটা জাস্ট বোঝানো হইলো। আর লাস্ট যে টুলটা আছে এটা হচ্ছে রেড আই টুল। রেড আই টুল মানে কি, আপনারা ক্যামেরা দিয়ে যখন ছবি তুলেন তখন দেখবেন যে আপনাদের চোখের যে মনিটর আছে সেটা রেড হয়ে যাচ্ছে, রেড আই ইমেজ। এই দেখেন এরকম ইমেজ হয়ে যায় না, রেড আই হয়ে যায় না আপনাদের, এরকম রেড আই হয়ে যায়। সো এই রেড আইটা আপনি ক্লিয়ার করতে গেলে এই টুলটা ইউজ করতে পারেন। এই টুলটাকে ইউজ করতে পারেন। আমি রেড আই সিলেক্ট করে জাস্ট মনের উপরে ক্লিক করব, রেড যে অংশটা আছে এখানে আমি ক্লিক করে দিব, দেখেন এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। ভ্যাম্পায়ার স্যার। ভ্যাম্পায়ার তো আপনাকেও মাঝে মধ্যে দেখা যায়, আপনি যখন রাতের বেলা ফ্ল্যাশ দিয়ে ছবি তুলেন না তখন আপনিও মাঝে মধ্যে ভ্যাম্পায়ার হয়ে যান নাকি? আপনার চোখ কি কখনো লাল হয় না? হ্যাঁ হয়, ভিডিওতে হয়েছে তো অনেকবার। ওই তো, এটাই হচ্ছে বিষয়। তো যাক, দাঁত ঠিক করা যাবে না, দাঁত ঠিক করার কোনো টুল নাই, একে বেশি ভ্যাম্পায়ারের মতো দেখা যাচ্ছে তাই না? ঠিক সেম প্রসেস, রেড জায়গাটার মধ্যে ক্লিক করেন, কি হলো? স্যার ফটোশপ CS6 এর ভিতরে কি এই সব টুলগুলো আছে? বলেন, বুঝি নাই কথাটা।
বলতে যাচ্ছিলাম যে ফটোশপ CS6 এর মধ্যে কি এই সবগুলো টুল আছে? সবগুলো ভার্সনই পাবেন মোটামুটি। পুরা নতুন যেগুলো আছে এই সবগুলোর মধ্যে এই টুলগুলো পাবেন। বুঝতে পারছেন? জি স্যার, আপনি যে সফটওয়্যারটা দিছেন স্যার, ওই যে 9920, ওটার সাথে আর CS6 এর সাথে কি বেশি বেশ কম আছে, বেশি পার্থক্য আছে, না প্রায় সেম সেম? কিছু টুল আছে আর একটু ইন্টারফেসটা একটু একটু মনে হয় আলাদা আছে, দেখতে হবে আসলে। কিছু টুল বলতে কি, এই যে যেমন অবজেক্ট সিলেকশন টুল, তারপর হচ্ছে গিয়ে যে ফ্রেম টুল, এগুলা পাবেন না খুব সম্ভব। আর ম্যাক্সিমাম গুলোই পাবেন, যেগুলো আপাতত ইউজ করবেন সেগুলো সবই আছে। ঠিক আছে স্যার। আপনার পিসি কনফিগারেশন কি? আমার 4 GB র্যাম, আচ্ছা 64 বিট, উইন্ডোজ 10 অ্যাক্টিভেট করা আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখেন তারপর ক্লিক করে দেই, রেড আই প্রবলেম সলভ। দেখছেন, রেড আই প্রবলেম সলভ। তো এটা মূলত হচ্ছে এই রেড আই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা সলভ করার জন্যই এই রেড আই টুলটা দেওয়া হয়েছে। এই যে কয়টা টুল, এই কয়টা টুলের কাজটা মূলত এইগুলাই: স্পট হিলিং, তারপরে হিলিং ব্রাশ টুল, প্যাচ। দেখেন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এই মেয়েটাকে একটু ইয়ে করি। এখন স্পট রিমুভের ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করতে পারেন? এই মেয়েটার ছবি কিভাবে আনছেন? হ্যাঁ, এই মেয়েটার ছবি কিভাবে আনছেন? নেটের থেকে ডাউনলোড করছি। নেট থেকে ডাউনলোড করছেন? হ্যাঁ, আপনি নেটে একনি লিখে সার্চ করবেন, এসি নেটে এন ই ডাউনলোড ফেস, একনি ফেস লিখে সার্চ করবেন, এই মেয়েটার ছবিটাই পাবেন। কি কি লিখে স্যার? একনি 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 মানে কি, ব্রণ মনে হয় নাকি? ব্রণের একমি, একনি, একমি লিখে এন ই, এই যেখানে লেখা আছে। ACME, একমি, এমই না, এন ই, এন, NE, ACNE, একনি ফেস। বেশ। জি স্যার, এই যে এই মেয়েটা। পাইছেন? জি স্যার, পেয়েছি। স্যার স্যার এইগুলা টুলস মেবি গ্রাফিক্স এর ক্ষেত্রে বেশি একটা ইউজ করা হয় না। 100% ইউজ হয়, কেন হবে না? কেন হবে না? আপনি ইমেজ ডিটাচের ক্ষেত্রে তো এই টুলগুলো ইউজ করতে হবে না? এই টুলগুলোই তো ইউজ করতে হবে। ওকে, এটা বুঝতে পারছেন যে এখানে আসলে কিভাবে আপনার স্পটটা রিমুভ করতেছি? জি স্যার। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন। ওকে, তারপর একটু ডিটেলসের কাজ করি। এটা হচ্ছে ওনার স্যাম্পল কোথা থেকে নিব? কপাল থেকে স্যাম্পল নিব। ওনার ফেসের কোনো জায়গায় আর কি স্পষ্ট নাই। Fine. তারপর
যদি এই টুলে আপনাদের এখনো যাই নাই, আবার কি আটকে গেল? স্যার আপনার কথা শোনাই যাচ্ছে, কথা বলতেছেন না। কথা বলছি তো তখন, শুনেন নাই? না স্যার এতক্ষণ তো শুননি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আচ্ছা 67 জাস্ট এমনি দেখাই দিছি। মেকআপ হয়ে গেল না? জি যদি স্যার। এখন এইভাবে কাজ করা যাবে, জাস্ট বুঝলাম এই টুলগুলাতে, এই টুলগুলাতে তো আসলে তেমন একটা এই যে কাজগুলো দেখাইলাম, এই টুলের হচ্ছে কি বেসিক কাজগুলো হচ্ছে এটা, যে আপনি কিভাবে স্পটটা রিমুভ করবেন। আর হিলিং ব্রাশ টুল আছে যেটা দিয়ে আপনার স্কিন টোনটা আরো হিল করবে, এই হচ্ছে বিষয়। ওকে, স্যার আপনি রং করছেন তো স্যার পেন টুল দ্বারা না স্যার, পেন টুল দিয়ে আপনি সিলেক্ট করে নিয়েছেন। পেন টুল দিয়ে সিলেক্ট করছি, রাইট। পেন টুলে এখনো যাইনি, আমি টুলগুলো খুব দ্রুত শেষ করব। আর টুলের যে বেসিক ইউজ গুলো আছে না, এই বেসিক ইউজ গুলা আপনারা হচ্ছে কাজের মাধ্যমে শিখবেন। কারণ এখন এখান থেকে যদি আলাদা আলাদা কাজ করে করে দেখাই, আমাদের ক্লাসের আর কি টাইমের যে ক্লাসের যে কয়টা ক্লাস আছে আমাদের, এই কয়টা ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো না। ওকে, স্যার আবার একটু দেখাবেন, আমি এতক্ষণে জয়েন করতে পেরেছি তো, এটা দেখি নাই। আচ্ছা এটা জাস্ট দেখাইলাম হচ্ছে স্পট হিলিং, আর হচ্ছে কিভাবে স্পট রিমুভ করা যায়, এটাই দেখাইছি। এটা আচ্ছা আমি কোন আপনাকে টুলটা আবার দেখাই। নিয়েছেন? এটা হচ্ছে কি আমরা মূলত এই যে স্পট হিলিং, তারপরে হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার, মুভ টুল, এগুলাই দেখানো হয়েছে, বুঝতে পারছেন? স্যার ভিডিও কি হচ্ছিল স্যার? হ্যাঁ ভিডিও হচ্ছে, সবই হচ্ছে। আমার সিস্টেম ক্র্যাশ করছে বা সফটওয়্যার ক্র্যাশ করছে, আমাদের এই কথা সবই শুট হচ্ছে। ওকে ঠিক আছে, তারপরে দেখেন একটু, এরপরে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কিছু মজার জিনিস আছে। ব্রাশ টুল একটু মনোযোগ দিয়ে দেখেন। ফার্স্টে ব্রাশ টুলের বেসিকটা বলি। ব্রাশ টুলের বেসিকটা বলি। ব্রাশ টুলের দিয়ে জাস্ট আপনি যে পেইন্ট করতেছেন, এই পেইন্টের কাজ করতে হবে ব্রাশ টুল দিয়ে। যে পেইন্টিং এর জন্য ব্রাশ টুলটা ইউজ হয়। ব্রাশ টুলের আরো কিছু বিষয় আছে, যেমন আমরা যদি এখান থেকে সেটিংসে যাই, সেটিংসে গেলে ব্রাশ সেটিংসে গেলে এখান থেকে বেশ কিছু সেটিংস পাবো। ঠিক আছে, এখানে বেশ কিছু সেটিংস পাবো। কারো দেখা গেছে ব্রাশ টুল দিয়ে যখন কাজ করতে যাবেন এরকম দাগ আসবে, ডট ডট, অনেকগুলো ডট মিলাইলে যেরকম দাগ আসে এরকম। এটা মূলত স্পেসিং এর কারণে হয়। এটারও কাজ আছে। প্রথম কাজ হচ্ছে আপনার স্পেসিংটা যত বেশি থাকবে, ব্রাশ টুলটা তত বেশি স্মুথ চলবে, ফাস্ট কাজ করবে ব্রাশ টুলটা। কিন্তু এটা ডট ডট দেখা যাবে, দেখেন এই যে এখানে ডিসপ্লে দেখাচ্ছে। আমি যদি আরেকটু বাড়াই দিই স্পেসটা, দেখছেন এরকম ডট ডট চলে আসতেছে না? আবার আমি যদি স্পেসিংটা কমায় দিই, 0 করে দিই, সরি 1 করে দিই, দেখেন স্মুথ কাজ হচ্ছে, কিন্তু এটা ল্যাগ করতেছে। কিরকম? আমি যদি ডিরেক্ট এখান থেকে এটা টান দিই, দেখছেন লেট হচ্ছে না আমার এই আর কি মাউসের কার্সরটাকে ধরার জন্য? এই যে চলে আসছে, দেখেন আস্তে আস্তে আসতেছে, স্পিডটা খুবই খারাপ আসতেছে, দেখছেন? তো স্পেসিংটা আমরা মূলত 10 রাখার চেষ্টা করব, 10।
টেনে আমরা মোটামুটি স্মুথ একটা কাজ করতে পারবো। ল্যাগ করবে যদি আপনারা বেশি পার্সেন্টেজটা কমায় দেন, স্পেসিংটা কমায় দেন, তাহলে এটা ল্যাগ করবে। এখন দেখেন ল্যাগ করতেছে না, কিন্তু আমি যখন 1 করে দিচ্ছি তখন ল্যাগ করতেছে, দেখেন দেখছেন এখন ল্যাগ করতেছে। সো আমরা এখান থেকে কি করব, স্পেসিংটা 10 করে দিব, 10 করে দিব। এখানে একটা বিষয় আছে হার্ডনেস, এটা এখানেও পাবেন, এই যে উপরে উপরে পাচ্ছেন এটা। একটা ফাংশন বেশ কয়েকটা জায়গায় আছে, যেখান থেকে চান আপনি ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন। সো এখানে দেখেন সাইজের একটা বিষয় আছে আর হার্ডনেসের একটা বিষয় আছে। আমি যদি সাইজ 100 পিক্সেল করে দেই, 100 পিক্সেল করে দেই, আমার ব্রাশের সাইজটা দেখছেন কতটুকু, এই যে। এরপর আমি এখানে আমি করে দিলাম কত, 500 পিক্সেল করে দিই, 500 পিক্সেল করে দিলাম। এখন দেখেন ব্রাশের সাইজটা কতটুকু। তার মানে কি, এখান থেকে পিক্সেল আমি যত বাড়ায় দিব তত আমার ব্রাশটা মোটা হতে থাকবে, আর যত কমায় দিব আমার ব্রাশটা তত চিকন হতে থাকবে। 1 করে দিই, একদম চিকন। এটা আপনারা দেখতে পারবেন কিনা জানি না। তারপর হচ্ছে হার্ডনেস, 0 আর এই পাশে দিলে 100% হার্ডনেস। মানে হচ্ছে আপনি যদি হার্ডনেসটা বাড়ানো থাকে, একদম 100% করা থাকে, দেখেন চারপাশে কোনো স্প্রেড নাই। আবার আপনি হার্ডনেস 0 করে দেন, দেখেন এখন এটা রিয়াটা কিরকম আসছে, স্ট্রোকটা কিরকম আসতেছে, দেখছেন। সো হার্ডনেস, জি হার্ডনেসটা একদম, এটা এখানে ফুল হার্ডনেস দেয়া আছে 100%, এখানে 0 হার্ডনেস 0 করা। এটার একটা শর্টকাট আছে। এটা শর্টকাটটা হচ্ছে এই ব্রাশের সাইজ বাড়ানো কমানোর জন্য কিবোর্ড থেকে আপনি থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন। থার্ড ব্র্যাকেট ইউজ করলে আপনার কি ব্রাশের যে সাইজটা আছে এটা বাড়বে কমবে। আর মাউস থেকে ইউজ করতে গেলে অল্ট প্রেস করে কিবোর্ডের রাইট বাটন প্রেস করবেন, সরি অল্ট প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করে আপনি ডানে বামে নিলে, প্রেস করে ধরে রাখা অবস্থায় ডানে বামে নেবেন, দেখবেন এটা বড় ছোট হবে। কি করছে, আমি অল্ট প্রেস করে ধরে রাখছি, এখন ধরে রাখা অবস্থায় মাউসেরও রাইট বাটন প্রেস করে ধরে রাখছি, মানে হচ্ছে দুইটা বাটনে আমি প্রেস করে ধরে রাখছি। এখন মাউসটাকে ডানে বামে নিচ্ছি, এটা বড় ছোট হচ্ছে। আর উপরে নিচে দিলে এটা হার্ডনেস বাড়তেছে কমতেছে, ঠিক আছে। এই শর্টকাটটা আপনাদের খুবই কাজে দিবে। দেখেন, দেখছেন। তো এটা হচ্ছে বিষয়। আর ঠিক নিচে কিছু প্রিসেট দেয়া আছে, এগুলাকে বলা হচ্ছে প্রিসেট। এখানে অনেক ডিফল্ট কিছু প্রিসেট দেয়া আছে, আমরা চাইলে নেট থেকে ডাউনলোড করেও নিতে পারবো প্রিসেট গুলা। ওকে, নেট থেকে ডাউনলোড করে নিতে পারবো। সাপোজ আমি যদি এনিমেলস এর কোনো প্রিসেট নিয়ে কাজ করতে চাই, দেখেন এখানে এনিমেলের একটা প্রিসেট আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা এনিমেলের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট ফরগ্রাউন্ড কালার, আমার যে কালারটা সিলেক্ট করা ফরগ্রাউন্ডে, সেই ফরগ্রাউন্ড কালারটা আমি যদি এখন এখানে একটা ক্লিক করি, সেই ফরগ্রাউন্ড কালারের একটা স্ট্রাকচার এখানে চলে আসলো। এটা হচ্ছে ব্রাশের বিষয়। আবার এখান থেকে যদি আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দেই বা অন্য কোনো কালার সিলেক্ট করে এখানে ক্লিক করি, দেখেন ব্ল্যাক কালারটা চলে আসছে। এখান থেকে দেখেন ব্ল্যাক কালারটা চলে আসছে, দেখছেন। সো আমরা প্রিসেটও ইউজ করবো, আমরা এখনই দেখবো যে প্রিসেটটা কিভাবে ডাউনলোড করে, সেটা ফটোশপের মধ্যে ইম্পোর্ট করে, দেন এটা দিয়ে কিভাবে কাজ করা যায়। এরপর এটা হচ্ছে প্রিসেটের বিষয়। এখানে আরো অনেক প্রিসেট আছে, আপনারা এখানে প্রিসেট গুলো একটু ঘাটলেই দেখতে পাবেন। যেমন এখানে মেঘের প্রিসেট আছে, আমার এখানে ইনস্টল করা, এটা আপনারা ডিফল্ট ভাবে পাবেন না। এই যে মেঘ, আপনি মেঘ তৈরি করতে পারবেন, জাস্ট ওয়ান ক্লিকে আপনি মেঘ তৈরি করতেছেন, তাই না, ওয়ান ক্লিকে আপনি মেঘ তৈরি করতেছেন। সো এগুলাকে বলা হচ্ছে প্রিসেট। ফাইন, এরপর আমরা সেটিংসে চলে যাই, আবার ব্রাশের সেটিংসে চলে যাই।
এখানে আপনার ব্রাশের অ্যাঙ্গেলটা সেট করা হয়, অ্যাঙ্গেল। তার মানে আমি এখান থেকে একটা প্রিসেট সিলেক্ট করে নিই, এটাকে সিলেক্ট করে নিই। এটা কি, এটা মূলত একটা ধোয়ার জন্য, ধোয়া। এটা ধোয়া। এখন যদি আমি এটাকে একটু অন্য অ্যাঙ্গেলে কি পেইন্ট করতে চাই, তাহলে এখান থেকে আমি যদি ঘোরায় দিই, দেখেন হালকা একটু ঘুরাই দিলাম, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? আবার এভাবে ঘুরাই দিই, এখানে এখানে দেখেন আমার ডিসপ্লে দেখাচ্ছে, ডিসপ্লেতে দেখাচ্ছে। স্পেসটা নিয়ে দেখেন ডিসপ্লেতে দেখাচ্ছে অ্যাকচুয়ালি আমার ব্রাশটা, এখন যদি আমি ব্রাশ দিয়ে কাজ করি তাহলে এটা মূলত কোন অ্যাঙ্গেলে কাজ করবে। ওকে, কোন অ্যাঙ্গেলে কাজ করবে এটা দেখাচ্ছে। এখন আমার এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, এটা যাই হোক, এটার কাজ হচ্ছে এই। তো এই ধরনের ব্রাশ দিয়ে আপাতত আমরা কিভাবে কাজ করতে পারি। আবার ব্রাশেরও একটা বিষয় আছে, আরেকটু বলি। আমার ধরেন ট্রান্সপারেন্ট, এটা আমাদের ট্রান্সপারেন্ট লেয়ার, তাই না? ট্রান্সপারেন্ট লেয়ার, এই লেয়ারে আমি যদি পেইন্ট করি, অনেকটা কালার নিই, পেইন্ট করলাম। এই ট্রান্সপারেন্ট যে জিনিস, যে একটা বাটন আছে এখানে দেখেন লকের পাশে, এই জায়গাটায় ট্রান্সপারেন্ট, এটাকে আমি ক্লিক করে রেখে এখন যদি আমি পেইন্ট করি, আমার এখানে পেইন্ট হবে না। ঠিক আছে, আমার এখানে পেইন্ট হবে না এখানে যদি আমি ক্লিক করি, কারণ ট্রান্সপারেন্ট লেয়ারে এ হচ্ছে গিয়ে পেইন্ট করতে দিবে না। তবে যতটুকু আমার ট্রান্সপারেন্ট নাই, মানে হচ্ছে যে এই যে আমি দাগ দিলাম, এই দাগটা কিন্তু ট্রান্সপারেন্ট না, এর চারপাশে যেটা আছে সেটা ট্রান্সপারেন্ট, মানে হচ্ছে যে এইটার আপনার কোনো পিক্সেল নাই। ট্রান্সপারেন্ট মানে পিক্সেল নাই, কোনো কালার নাই, এখানে দেখানোর মতো কিছু নাই। সো এই জায়গাটাতে আপনার কোনো পেইন্ট অ্যাপ্লাই হবে না। আবার একটু বুঝাই দিই, আমি একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিলাম। ট্রান্সপারেন্ট লেয়ার নেওয়ার পর আমি অন্য একটা কালার নিই, সাপোজ এখান থেকে আমি কি লিখলাম, এখান থেকে লিখি এম লিখলাম। হ্যাঁ, এখন এমটার এই যে আমি ব্রাশ দিছিলাম, ব্রাশ যে দিছি এটা কিন্তু এখানে পিক্সেল আছে, বাট এর আশেপাশে যেই জায়গাটুকু আছে এগুলো ট্রান্সপারেন্ট। সো আমি যদি এখন এখান থেকে লক করে দিই, এই যে আমার এখানে ক্লিক করলে সাথে সাথে এখানে একটা লক অপশন আসছে, এখান থেকে লক করে দিলে এখন আমি যদি পেইন্ট করি তাহলে আমার ট্রান্সপারেন্টের উপরে কোনো কি কালার অ্যাপ্লাই হবে না। ট্রান্সপারেন্ট জায়গায় কোনো কালার অ্যাপ্লাই হবে না। যে জায়গাটার মধ্যে পিক্সেল আছে, মানে যে জায়গাটায় কাজ করা আছে সেই জায়গাটা, মানে হচ্ছে কালার আছে, সেই জায়গাটার উপরেই খালি কালারটা অ্যাপ্লাই হবে। এইভাবে আমরা ডিজাইন করতে পারি। কিরকম, সাপোজ যেটাকে নিচে নিয়ে আমি যদি এখানে ইয়া করি, পেইন্ট করি, দেখেন এটা একটা ডিজাইনের মতো হয়ে গেল। বুঝতে পারছেন, এখানে একটা ডিজাইনের মতো হয়ে গেল। অথবা এখান থেকে আমরা কোনো মেঘ নিয়ে দেন এটার মধ্যে যদি অ্যাপ্লাই করি, দেখেন মেঘটা অ্যাপ্লাই হয়ে গেছে এটার মধ্যে, যদিও বোঝা যাচ্ছে না, মেঘটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা আবার একটু দেখাবেন? ট্রান্সপারেন্ট ইউজ করে আমরা এইভাবে কাজ করতে পারবো। আবার দেখানো বলতে আর কি, আবার পুরোটা দেখাতে হবে। মেঘটা ইউজ করছেন কিভাবে স্যার? হ্যাঁ, মেঘটা ইউজ করছেন কিভাবে? ওইটাতে আমি আসতেছি, ওইটা আমি জাস্ট খালি দেখাচ্ছি, মেঘটা কিভাবে ইউজ করছি সেটা দেখাচ্ছি। হ্যালো জি বলেন, শুনতেছি। স্যার, ওই যে ব্যাকগ্রাউন্ড যে ইয়াটা করলেন না, ওই যে নিচে মিনিমাইজ করা, ওই যে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটার মধ্যে যে ইয়াটা করলেন, এই যে এটার মধ্যে তো হচ্ছে কি কালার যেটা ইচ্ছা ওইটা দেওয়া যায়, এই জিনিসটা কিভাবে করছেন স্যার? হচ্ছে কি আপনার
এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ঠিক উপরে যেটা আছে সলিড কালার, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। ও জি স্যার, ধন্যবাদ। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে যেটা আছে সলিড কালার, ওইটা ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, এখন যদি আমি পেইন্ট করি, ওই কালারটা শুধুমাত্র আমার যে লেয়ারটা সিলেক্ট করা আছে, এটা তো টোটালটাই ট্রান্সপারেন্ট, তাই না? যে লেয়ারটা সিলেক্ট করা আছে ট্রান্সপারেন্ট, যতটুকুর মধ্যে আমার কালার আছে ঠিক ততটুকুর মধ্যে এই ব্রাশটা অ্যাপ্লাই হবে। এটা এতটুকুর হচ্ছে বেসিক। ওকে ফাইন, এখন আসেন প্রিসেটস নিয়ে কথা বলি। ব্রাশের প্রিসেটস নিয়ে কথা বলি। প্রিসেটটা কিভাবে ডাউনলোড করব, কিভাবে আপলোড করব, এই প্রিসেট নিয়ে কিভাবে কাজ করব, এই বিষয়গুলো দেখি। আমরা গুগলে যে যদি লিখি ফটোশপ ব্রাশ প্রিসেটস, ফটোশপ ব্রাশ প্রিসেটস, এখানে মোস্ট পপুলার হচ্ছে ব্রাশ জি একটা সাইট আছে, আপনারা জাস্ট ফটোশপ ব্রাশ প্রিসেটস লিখলেই চলে আসবে। এই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করলে এখানে অনেক ধরনের প্রিসেটস আপনি পাবেন। অবশ্যই এখানে জিমেইল অথবা ফেসবুক লগইন করার প্রয়োজন হতে পারে। আচ্ছা, এটা আমি আমার অ্যাকাউন্টে ঢুকি। ওকে, দেখেন এখানে অনেক ধরনের প্রিসেটস আছে, দেখছেন এগুলো সবই কিন্তু প্রিসেট। তবে আবার এই কাজটা করেন না যে পাইছেন মানে ইচ্ছা মতো ডাউনলোড করে খালি প্রিসেট দিতেই থাকেন, যেটা দরকার সেটাও দিবেন, যেটা দরকার নেই সেটাও দিবেন। তাহলে কিন্তু আপনার ফটোশপ কিন্তু আস্তে আস্তে স্লো হতে থাকবে। যত প্রিসেট ইউজ করবেন স্লো হতে থাকবে, প্রিসেট যেটা প্রয়োজন ততটুকুই ইউজ করেন। তো এখানে ক্র্যাকের একটা প্রিসেটস আছে, তারপরে বাবলস এর আছে। আমি ক্র্যাকটাই ডাউনলোড করি। স্যার প্রিসেস আবার রিমুভ করা যায় না? হ্যাঁ, রিমুভ করা যায়, প্রিসেট রিমুভ করে দিতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করলে আমাদের ফ্রি ডাউনলোডস একটা বাটন আছে, এই বাটনের মধ্যে ক্লিক করলে এখানে 5 সেকেন্ড কাউন্টডাউন হবে, দেন এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখি, মেবি এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা ডাউনলোড হচ্ছে। MB। এখন প্রিসেটটা দেওয়ার কয়েকটা সিস্টেম আছে, কয়েকটা ভাবে প্রিসেট দেয়া যায়। যারা হচ্ছে মোটামুটি লেটেস্ট সফটওয়্যারটা ইউজ করেন তারা জাস্ট প্রিসেটের উপরে ডবল ক্লিক করলে চলে আসবে, আর যারা ওল্ড ভার্সন ইউজ করতেছেন তাদের ম্যানুয়ালি দিতে হবে। এখন দেখেন এই যে প্রিসেটটা ডাউনলোড হয়েছে, এই যে প্রিসেটটা আপনাদের বুঝতে একটু প্রবলেম হবে, মেবি আমি একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাই। স্যার এটা কি মেইল থেকে আপনার সাইন ইন করে তারপরে ডাউনলোড করতে হবে? এটা না, আপনি কয়েকটা ডাউনলোড মনে হয় পাবেন, সাইন আপ ছাড়াই কয়েকটা ডাউনলোড পাবেন, পরে আপনি সাইন আপ করলে আরো বেশ কয়েকটা ডাউনলোড আর কি বেশি করতে পারবেন এরকম। আমি আমার মূলত হচ্ছে কি, আমি যেই সাইটগুলো বেশি ইউজ করি সেগুলোতে আমার মেইল অথবা ফেসবুক কানেক্ট করা থাকে। এর মধ্যে একটা যেটা হচ্ছে আপনার ফ্রিপিকে আমি ফ্রিপিকটা খুব বেশি ইউজ করি, তো ফ্রিপিকে আমার ফেসবুক কানেক্ট অথবা মেইল কানেক্ট করা আছে। আচ্ছা, আপাতত এটা একটু দেখেন, আমি পরে এই রুল নিয়ে কথা বলবো। আমার কি, আমি এখান থেকে যখন ডাউনলোড করলাম এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হইলো আমার, তাই না? জিপ ফাইল ডাউনলোড হয়েছে, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল করি, এক্সট্রাক্ট হয়ে গেল, তাই না? এই যে এই ফাইলটা এক্সট্রাক্ট হয়েছে, এটার ভিতরে ঢুকবো, এমবিআর ফাইল, এটা ফাইল টাইপ হচ্ছে এবিআর ফাইল। এখানে দেখেন লেখা আছে ফ্রি ক্র্যাকস ফটোশপ ব্রাশ 10। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রাশের প্রিসেটের নেম। এখন এটার মধ্যে যদি আমি ডবল ক্লিক করি তাহলে আমার এটার মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে, কারণ এটা 2020 তো ডবল ক্লিক করলে হয়ে যাবে। আর
যাদের হবে না তারা কি করবেন, তারা করবেন কি, এটাকে একটা কপি করবেন, কপি কপি নিলাম, এরপর সি ড্রাইভে যাব, সি ড্রাইভে যে প্রোগ্রাম ফাইলসে ঢুকবো, এখানে দেখেন উপরে হচ্ছে অ্যাডোবি একটা ফোল্ডার আছে, এখানে ঢুকলাম, ঢুকে আপনাদেরও দেখবেন এখানে অ্যাডোব ফটোশপ, অনেকের শুধু অ্যাডোবি ফটোশপ থাকতে পারে, অনেকের অ্যাডোবি ফটোশপ 2019 থাকতে পারে বা 18 থাকতে পারে, এরকম থাকতে পারে, তবে অ্যাডোবি ফটোশপের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে ঢুকবেন, ঢুকে এখানে দেখবেন প্লাগইনস, প্লাগইনস একটা ফোল্ডার আছে, প্লাগইনস না সরি প্লাগইনস না প্রিসেটস, প্রিসেটস একটা ফোল্ডার আছে, প্রিসেটস এ ঢুকবেন, ঢুকে এখানে ব্রাশ খুঁজবেন যে ব্রাশ কোথায় আছে, এই যে ব্রাশ, এই ব্রাশের মধ্যে ঢুকবেন, ঢুকে এখানে আপনার মূলত পেস্ট করতে হবে, এখানে আপনার মূলত এটা পেস্ট করে দিতে হবে, পেস্ট, কন্টিনিউ, আমি কি করলাম পেস্ট করে দিলাম, তাই না, পেস্ট করে দিলাম। এখন আমার সফটওয়্যারটাকে যেহেতু আমি ম্যানুয়ালি দিছি, এখন এটা আমার শো করবে না, দেখি শো করে কিনা, নো এটা আমার শো করতেছে না, এটাকে এখন ম্যানুয়ালি দেওয়ার কারণে এটাকে আমার কেটে নো দিয়ে আবার ঢুকতে হবে, ফটোশপটা আবার রিস্টার্ট করতে হবে, রিস্টার্ট বা রিওপেন যেটাই বলেন না কেন, Okay. সো আমি এটাকে আবার নতুন করে ওপেন করলাম, তাই না, এখন এখানে যে গিয়ার যে অপশনটা আছে না, গিয়ার দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করব, এই যে গিয়ার যে অপশনটা আছে এই গিয়ারের মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমার এখানে যে নেম আছে ব্রাশের, ফ্রি ক্র্যাক ফটোশপ ব্রাশ 10, এইটা এই গিয়ারের মধ্যে শো করতেছে, ফ্রি ক্র্যাকস ফটোশপ ব্রাশ 10 এখানে শো করবে, কিন্তু এইখানে এখন আপনি কাজ যে করবেন যেখান থেকে নিয়ে সেখানে শো করবে না, এখানে শো করবে না, এখানে আপনার করতে হবে জাস্ট এটার মধ্যে ক্লিক করতে হবে, ক্লিক করে ওকে করবেন, ওকে দিলে দেখেন এই যে নিচে একটা ফোল্ডার অ্যাড হয়েছে, নিচে একটা ফোল্ডার অ্যাড হয়েছে, এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমার প্রিসেটস গুলো চলে আসছে, দেখি একটা প্রিসেট ট্রাই করে দেখি, এই যে দেখুন প্রিসেটস, প্রিসেটস গুলো কিভাবে ইউজ করা যায়, সাপোজ আমি একটা নাম লিখি, লরিয়াম লিপসাম আছে থাক সমস্যা নাই, এটাকে সিলেক্ট করলাম, আচ্ছা একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে, এটাকে 100 করে দিই, 200 ফাইন, এখন এটাকে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এখানে দুইভাবে কাজ করা যায়, এটাকে সিলেক্ট করা অবস্থায় এখন আমি যদি ব্রাশটা অ্যাপ্লাই করে দিই, স্যার লেখাটা কিভাবে সিলেক্ট করলেন? লেখাটা ওই যে আমি অল্টার প্রেস করে থাম্বনেলের উপরে ক্লিক করছি, সিলেক্ট হয়ে গেছে, এটা বলছি তো আগে, লেখাটা লেখার যে লেয়ারটা আছে, লেখার লেয়ারের উপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এই যে থাম্বনেলটা টি লেখা, এখানে আমি ক্লিক করছি, ক্লিক করলে এখানে সেট হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি যেই পেইন্টটি যেই ব্রাশই এখানে ইউজ বা যাই ইউজ করি না কেন এটার ভিতরেই থাকবে, নরমালি আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করি, ব্ল্যাক কালার সিলেক্ট করে অ্যাপ্লাই করি, দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে, বাইরে গেছে, বাইরে যায় নাই, এটা এই লেখাটার ভিতরেই আছে,
আর একটু ভালোভাবে করতে গেলে ব্রাশটাকে আমি একটু ছোট করে নিই, ছোট করে এখানে খুব ইজি, বুঝতে পারছেন? জাস্ট সিলেক্ট করে কাজ করতে পারবেন। দেখছেন, এটা আমি ব্রাশ কি করলাম, টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে পারলাম। আচ্ছা, আপনাদেরকে আমি ক্লিপ দেখাইছিলাম না, ক্লিপ করে কিভাবে, খেয়াল আছে? ক্লিপ কি দেখাইছিলাম যে আপনার একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার ক্লিপ করে কিভাবে, মনে নাই? শিফট চেপে ধরে, জি, শিফট চেপে ধরে, বুঝতে পারিনি। শিফট চাপলেই তো হয়। না, ক্লিপ ক্লিপ মানে হচ্ছে যে আপনার একটা লেখা, একটা ধরেন ব্রাশ টুলে যেহেতু আছি, ব্রাশে নিয়েই কথা বলি। ব্রাশের মধ্যে এখান দিয়ে আমি ব্রাশ করলাম, ব্রাশ করে দেন এটার মধ্যে আমি ক্লিক করব কি, ব্রাশের যে প্রিসেট নামাইলাম সেটা ক্লিক করব। আমি একটা লেয়ার নিছি, লেয়ার নিয়ে এখন ব্রাশের প্রিসেটটা চেঞ্জ করে দেই, ব্রাশের প্রিসেটটা চেঞ্জ করে এখানে আমি পেইন্ট করে দিই। সরি, এটা তো ব্ল্যাক কালার, বোঝা যাবে না, হোয়াইট দিয়ে দিই। ব্রাশের প্রিসেটটা অ্যাপ্লাই করে এখন আমার মূলত ব্রাশটা ইউজ করছি উপরের লেয়ারে, আর নিচের লেয়ারে ব্রাশ দিয়ে জেড লিখছি। এটাকে যদি আমি ক্লিক করে দিই এখন এটার মধ্যে, দেখেন আশেপাশের যেটা ছিল, এই যে আশেপাশে যতটুকু ব্রাশের যে মার্ক ছিল এটা চলে গেছে, জাস্ট জেডটার উপরে যতটুকু ব্রাশ আমার অ্যাপ্লাই করা হয়েছে ততটুকুই আছে। এটা অল্ট প্রেস করে দুইটা লেয়ারের মাঝখানে যখন মাউসের কার্সরটা নেবেন তখন দেখেন এটা একটা আইকনের মতো দেখা যাচ্ছে, আর কি একটা নিচের দিকে তীরের মতো দেখা যাচ্ছে। এখানে আসার পর এটা ক্লিক করলে দেখেন এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে শুধুমাত্র এই জেডটার উপরে। ওকে, এভাবে আর কি আপনারা ক্লিপও করতে পারবেন, আলাদা লেয়ার থেকে ক্লিপ করে নিতে পারবেন। আচ্ছা, এখন আসি ব্রাশ দিয়ে আরো কি কি কাজ করা যায়। ডিজাইন তৈরি করা যায়, ব্রাশ দিয়ে ডিজাইন তৈরি করা যায়। সেই ডিজাইনটা কিভাবে তৈরি করা যায়, ল্যাসো টুল দিয়ে আমরা ড্র করি। অবশ্যই প্রতিটা লেয়ারে লেয়ারে কাজ করব, ঠিক আছে? এখানে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিই, ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমার আগেই ডাউনলোড ছিল ট্রি এর একটা প্রিসেট, এই যে ট্রি প্রিসেট, এটা আমার আগে ডাউনলোড করা ছিল, আপনাদের আগের ক্লাসে দেখাইছিলাম, এই জন্য ডাউনলোড করা ছিল। আপনারা এখান থেকে ট্রির যে প্রিসেট আছে সেটা পেয়ে যাবেন। এখানে যদি লেখেন ট্রি, এখানে যদি লেখেন ট্রি, ট্রি লিখে এন্টার দিলাম, এই দেখেন গাছের অনেক ধরনের প্রিসেট চলে আসছে। আমি মূলত এই প্রিসেটটা নিয়ে কাজ করতেছি, এই প্রিসেটটা নিয়ে কাজ করতেছি। আর আপনার ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে সেই কালারটা কিন্তু আপনার ব্রাশের মধ্যে অ্যাপ্লাই হবে। আমি একটা লেয়ার নিয়ে নিই, একটা গাছ এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম, আর হচ্ছে আরেকটা লেয়ার নেই, এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, দেন এই দুটাকে আমি গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এরপর আরেকটা লেয়ার নেই, অন্য একটা গাছের ছবি নিই,
এই ছবিটা নেই, একই ছবি একই লেয়ারের মধ্যে দুইটা দিয়ে দিছি, আলাদা লেয়ারেই দিই। এই দুইটাকে আমি একটা গ্রুপ করে দিলাম, আমার দুইটা গ্রুপ হয়ে গেল। নেক্সট হচ্ছে আরেকটা গাছ নেই, না এটা না, অনেকগুলো গাছ। তারপর আরেকটা লেয়ার নিয়ে কিছু অ্যানিমেলস এখানে অ্যাড করে দিই। অ্যানিমেলস ছোট করে নিই, ব্রাশের সাইজ ছোট করবেন। ওকে, কিছু অ্যানিমেলস চলে আসলো। এরপর আর কি দেয়া যায়? এরপর স্পেশাল ইফেক্টস, নো নিড। কিছু ক্লাউড অ্যাড করে দিন। এখানে ক্লাউডের একটা মার্ক আছে, আমি এটাকে ফিক্স করে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। স্যার এই ব্রাশগুলো দিয়ে কি 4 কালার ড্রয়িং করা যায়? এগুলো তো স্যার 2 কালার স্যার। না, টু কালার না, এটা মূলত হচ্ছে কিছু কিছু প্রিসেট আছে যেটা হচ্ছে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড মিক্স করে কালার অ্যাপ্লাই হয়, বুঝতে পারছেন? জি স্যার, আমরা কি স্যার ই করতে পারবো না, না ওই যে আপনার 4 কালার ড্রয়িং করতে পারবো না? না, আপনারা 3টা 4টা কালার অ্যাপ্লাই এখানে করতে পারবেন না। ওকে, আচ্ছা, আমাদের এই যে ব্রাশের এখানে একটা এরর ছিল, এটা আমি ঠিক করি। এটা কি করব? এখানে ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়ে এটার সফটনেসটা বাড়ায়া দেন আমি এখানে পেন্ট করে দিই। ওকে, এটা আমার এতটা কাছে দরকার নাই, এটা হলেই হবে, হয়ে গেল। এখন এরপরে আমরা করব কি, একটা চাঁদ হইলে খুব ভালো হয়, তাই না? আমরা আপাতত এইভাবেই চাঁদ অ্যাড করি। কারো যদি কেউ যদি পারেন, এইখানে অনেক মুন, যদিও মুনগুলো অ্যাড করলে মনে হয় না ভালো দেখা যাবে, কারণ মুনের বেশি ডিটেলস দেওয়া আছে, ইউজ করতে পারবেন। আমি একটা লেয়ার নিয়ে এখান থেকে কি ফেদারটা বাড়াই দিব, ফেদারটা ধরেন আমি 50% করে দিই, 50% করে দিয়ে ফরগ্রাউন্ড কালার হোয়াইট করে আমি এখানে একটা মুন অ্যাড করে দিলাম। এই মুনটাকে করবো কি, নিচে নিয়ে আসি, চাঁদের পিছনে নিয়ে এসে একটু লাইট করে দিই, দেখি এটা কোন জায়গায় অ্যাডজাস্ট হয় ভালো। তো দেখেন এই যে একটা বেসিক একটা ল্যান্ডস্কেপ হয়ে গেল, এগুলাকে বলা হয় মূলত ল্যান্ডস্কেপ, বুঝতে পারছেন? এগুলাকে অ্যাডজাস্টমেন্টটা করবেন কি কন্ট্রোল টি দিয়ে? হ্যাঁ, কি অ্যাডজাস্টমেন্ট করলেন কি কন্ট্রোল টি দিয়ে? অ্যাডজাস্টমেন্ট মানে আপনার ট্রান্সফরমেশন বড় ছোট করাটা?
নাকি হ্যাঁ 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 কন্ট্রোল টি দিয়ে, রাইট। স্যার মুনটা কিভাবে আনলেন স্যার? মুনটা কোনটা যে হচ্ছে ঘোলা আসতো, যে বুলার আসতো, বুলার। এই তো, আজকে জয়েন করছেন না? জি স্যার, আজকে স্যার। হ্যাঁ, আপনি এই যে রিয়াজুল আজকে জয়েন করছেন, তো এর জন্য আপনার কাছে এগুলো একটু লাগতেছে। আমরা ফার্স্টের দিকে এটা নিয়ে কথা বলা হয়ে গেছে, সমস্যা নাই, আমি আপনাকে লিংক দিয়ে দিব, ওইটার মধ্যে আমাদের সব ক্লাস দেয়া আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। তো তারপরেও যদি না বুঝেন তাহলে আমাকে কোশ্চেন করবেন, সমস্যা নেই, আমি আপনার অ্যান্সার দিব। জি অবশ্যই অবশ্যই। ওকে, ঠিক আছে। তো এভাবে আপনারা ল্যান্ডস্কেপ তৈরি করতে পারবেন। এখানে আপনারা চাইলে আরো ডিটেল অ্যাড করতে পারেন, যেহেতু এখন অনেক সময়ের ব্যাপার। হয়ে গেছে এখানে যে কত, আচ্ছা এখানে গ্রাসের কোনো প্রিসেট আমার কাছে নাই, কারণ তারপরেও আমি একটা অল্টারনেটিভ ইউজ করি। এটা জাস্ট অল্টারনেটিভ ইউজ করলাম। স্যার মারাত্মক হয়েছে। এটা হচ্ছে আমি অল্টারনেটিভ ইউজ করলাম। সো সময় নিলে আরো ভালো, আরো সুন্দর ডিজাইন করতে পারবেন। এখানে আপনারা একটু নেটে সার্চ করতে পারেন ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ। এই দেখেন এখানে আরো সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আছে, এগুলো সব প্রিসেটস, বুঝতে পারছেন? এগুলো সবই প্রিসেট, সবই প্রিসেট। এটা কিভাবে করছে এটা আমরা এখান থেকে দেখে নেই। এটা আচ্ছা আমি কিছু সে যে ওয়াটারের প্রিসেটটা যে ইউজ করছে একটু আগে যেটা দেখালেন, ওটা কি ওই প্রিসেটটাও কি পাওয়া যায় ওখানে, মানে মানে পানির যে প্রিসেটটা, নদী বা সাগর এরকম কিছু? এটা এটা হ্যাঁ 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 এটা তো প্রিসেট না, এটা রিফ্লেক্ট করে দিছে, এই যে দেখাচ্ছে, এটাই দেখাচ্ছে। আচ্ছা আমি এখানে আর কি এটা একটু কম, স্পেসটা কম, এর জন্য আমি কি করব, এটাকে একটু উপর দিয়ে উঠাই নি। উপর থেকে উঠে নিলাম, এটা একটা গ্রুপ করে ফেলি, এটা একটা গ্রুপ করা। হ্যাঁ, গ্রুপটাকে আমি একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। কপি করে এটা কন্ট্রোল, এই যে কপি যে গ্রুপটা আছে এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে জাস্ট ভার্টিক্যালি ফ্লিপ করে নিলাম। ভার্টিক্যালি ফ্লিপ করে এটা নিচের দিকে নিয়ে আসি, দেখছেন? ভার্টিক্যালি ফ্লিপ করে এটাকে কি করলাম, নিচের দিকে নিয়ে আসলাম, তাই না? মুনের যে বিষয়টা আছে, এখন আপনার মুনটাকে আগে থেকে অ্যাডজাস্ট করার দরকার ছিল। আমরা যেহেতু মুনটাকে অফ করে গ্রুপ করছি, তাই মুনটা আনতে পারতেছি না। এটা আমরা হচ্ছে ভার্টিক্যালি ফ্লিপ করে এটাকে কি করলাম, অপোজিটে নিয়ে আসছি। এখন কিছুটা কি এরকমই দেখা যাচ্ছে, তাই না? এরকমই দেখা যাচ্ছে। এখানে আমরা চাইলে আরো কিছু অ্যাড করে দিতে পারি। কিভাবে? ফিল্টারে যাব, সরি এটাকে আমরা কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ার করে ফেলি। এটা এখন একটা রাস্টারাইজ লেয়ার, কন্ট্রোল ই প্রেস করছি, গ্রুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করলাম, রাস্টারাইজ লেয়ার। অথবা
রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন রাস্টারাইজ করে নিলাম। করে নেওয়ার পরে ফিল্টার অ্যাড করতে পারি। ফিল্টার হচ্ছে এখানে ওয়েব ফিল্টার অ্যাড করে দেখি। ওয়েব ফিল্টারটা অ্যাড করলাম। নাকি একটু ঢেউ ঢেউ ইফেক্ট আনলাম। এরপর আরেকটু ভালোভাবে বোঝার জন্য লেয়ার মাস্ক করি। লেয়ার মাস্ক করার পর এখানে অ্যাড করে দিই গ্রেডিয়েন্ট, অথবা আমরা গ্রেডিয়েন্টটা আসলে ইউজ করি না, আপনারা এতটুকু করলেই হবে। আমি আমার মতো একটু করে নিই। হয়ে গেছে, মোটামুটি এরকমই দেখা যাচ্ছে। যেহেতু পানির মধ্যে কিন্তু টোটালটা স্পষ্ট আসে না, তাই না? একটা ইমেজের ভিউ কিন্তু পানির মধ্যে স্পষ্ট আসে না। এই জায়গাটা আমরা স্পষ্ট রাখলাম, এই জায়গাটা একটু ঘোলা করে দিলাম। ঘোলা করে দিলাম কি আর কি, গ্রেডিয়েন্ট দিয়ে একটু মাস্কিং করে দিলাম। এই তো লুকটা এরকম আসছে না? এটা জাস্ট ফ্লিপ করে দিছে, সেম ইমেজটাকে ফ্লিপ করে দিছে। এখানে কোনো কিছুই করে নাই, এই ইমেজটাকে ফ্লিপ করে এভাবে দিয়ে দিছে, আর কিছুই করে নাই। ওকে, আর বাকি সব হচ্ছে প্রিসেটস। আপনারা চাইলে এখান থেকে কপি করতে পারেন, কপি করে ডিজাইন তৈরি করতে পারেন আপনাদের মন মতো। যে এখানে পাহাড়ের কাজ করছে, এগুলো এখন আপনারা এত ডিটেল করতে পারবেন কিনা জানি না। তো ব্রাশের কাজটা কি বুঝতে পারছেন, যে একটা ব্রাশের প্রিসেট নিয়ে কিভাবে ডিজাইন করা যায়? মাথায় ঢুকছে? স্যার ডিজাইন জি এগুলো স্যার। কি ব্রাশ দিয়ে করছে? হ্যাঁ, সব ব্রাশেরই তো, জি স্যার, বুঝতে পারছি স্যার। সব ব্রাশ দিয়েই করা। আমি তো নিজে থেকে কোনো কিছু ক্রিয়েট করলাম না, সব খালি নেট থেকে ডাউনলোড করে। এটার কথা বলছি না স্যার, ওই যে নেটের এগুলোর কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো ব্রাশ দিয়ে করা, এগুলো সব ব্রাশ প্রিসেট পাবেন, সব ও, প্রিসেট পাবেন। না এসব ব্রাশ টুল তো হচ্ছে কি স্যার ফ্রিতে দেখি নাই। হ্যাঁ, এসব ব্রাশ টুল ফ্রিতে দেখি নাই, ফ্রি ব্রাশ টুলের ভিতরে এগুলো দেখি নাই। ফ্রি ব্রাশ টুলের মধ্যে এগুলো দেখেন না, এখন তো এই কাজের জন্য আপনি ব্রাশ কিনবেন না, তাই না? যেমন দেখেন এখানে এই যে ব্রাশটা আমি অলরেডি ইউজ করতেছি, ও ইউজ করলাম, এটা ব্রাশ ইউজ করা আছে, তাই না? জি স্যার। এ হচ্ছে ব্যাপারটা।